আজকে আজকে মালয়েশিয়া ভাষা শিখবেন ঝুম্পা লাগি। আজকে কাজ থেকে আসার সময় আমাদের হোটেলে যে সবাই আমাদের সাথে যে মালয় মেয়েরা কাজ করে তারা সকলে অনেক ফ্রেন্ডলি, ঠিক না? মালয়েশিয়ান মেয়েরা অনেক ফ্রেন্ডলি, তারা অনেক ফ্রি, ঠিক কিনা? তো অনেকে ফ্রেন্ডলি, সবাই ভালোভাবে মিশে, মোটামুটি তাদের সাথে মিশতে পারলে মোটামুটি ভালোভাবে মিশে। এখন আসার সময় কাজ শেষে আপনার সবাই বললো না, ওই একটা কথা বলছে, কি বলছে আপনার মনে আছে? শিপন বেশ ঝুম্পা লাগি, বুঝছেন? বেশ ঝুমকা লাগে। আমরা এটা এটা অর্থটা কি জানেন? জানেন যে আমরা আমাদের দেশে আমাদের ভাষায় কথা বলার সময় যখন কারোর সাথে বিদায় নেই, ধরেন বিদায় নেই, বেশিরভাগ রাত্রেবেলা বিদায় নেই, বা বন্ধু বান্ধব একসাথে আড্ডা দেওয়ার পর যে যার রুমে যখন চলে যাই, তখন যে বিদায় বিদায় নেই না, তখন আমরা কি বলি? ঠিক আছে, কালকে দেখা হবে। গুড নাইট। বলেন ঠিক আছে, কালকে কালকে দেখা হবে, এই কথা আমরা বলি বলি কিনা, তাই না? ঠিক এই ভাষাটাই মালয়েশিয়ায় বলে বেশো ঝুম্পা লাগি। বেশি ঝুমকা লাগে। বেসো, ঠিক আছে, বেসো মানে কালকে, কালকে। বেসো অথবা এসো, সেম, বেসো অথবা এসো, কথা বুঝছেন? তো এটাকে বলে মালয়েশিয়া ভাষা বেসো ঝুম্পা লাগে। বেশি যদি মালয়েশিয়া কারোর সাথে রাত্রে বেলা বেশিরভাগ, কারণ রাত্রে তো আর দেখা হচ্ছে না, রাতে যে যার মতো কিন্তু রুমে গেছে চলে, ঠিক না? ঠিক এখন সবাই যে যার মতো এভাবে বলবে, বিদায় দিবে, এই যে বেসো ঝুম্পা লাগি, ওকে, এই যে তো আমরা সবাই বললো তখন, কেবল বেসো ঝুম্পা লাগি, বেসো ঝুম্পা লাগি, বাই বাই বললো না? তার মানে কি? কালকে। কালকে আবার দেখা হবে এরকম, ঠিক আছে? বেসো মানে কালকে, ঝুম্পালা ঝুম্পা মানে কি? দেখা সাক্ষাৎ। ঝুমকা দেখা সাক্ষাৎ। ঝুম্পা মানে দেখা সাক্ষাৎ। দেখা সাক্ষাৎ, মোলাকাত, এগুলো আর কি, ঠিক আছে? বেসো ঝুম্পা লাগি, কালকে দেখা সাক্ষাৎ হবে এরকম কি বলবো? ওকে, বেসো ঝুম্পা, বেশি ঝুমকা লাগে। আপনি যদি কেউ এরকম বলে, ওকে বেসো ঝুম্পা লাগি, বাস তখন সালাম দিবেন, সালাম আলাইকুম, বাই বাই, গুড নাইট, বেসো ঝুম্পা লাগি, এরকম মালয়েশিয়া ভাষায় তারা নেক্সট এরকমই আপনার ধরেন যেরকম তারা বলে, কথা বুঝছেন? হারিনি মানে আজকে, হারিনি আজকে। হারিনি মানে আজকে। বেসো মানে কালকে। বেশ মানে কালকে। কালকে যেটা শিখেছিলাম সেগুলো কি মনে আছে? যেমন আপনি এখনো ভাত খান নাই, কিন্তু আমি জিজ্ঞাসা করতেছি, কেউ মালয়েশিয়া কেউ আপনার যদি জিজ্ঞাসা করে, সেটা আমার কান কালকে ভাত খাইছো, তখন আপনি কি বলবেন? আপনি খান নাই ধরে, এখন আমরা কেউ জিজ্ঞেস করি, কালকে তো শুয়ে দিলাম আপনাকে, যদি ভাত খান নাই, এখন কেউ যদি আপনার জিজ্ঞেস করি কি সেটা আমার কান, তার মানে কি ভাত খাইছো, এরকম জিজ্ঞেস করতেছি, ঠিক আছে? তো আপনি কি বলবেন? কালকে তো বললাম না, মনে আছে? মনে নাই। আইয়ো, আমার ভিডিও যায় অনেকে দেখবে, তারা তারা তো অনেকে শিখিয়েছে। যদি এখনো খান নাই, কেউ যদি এরকম বলে সেটা খান, তাহলে বলবেন বলুম, বলুন সেটা। কথা বুঝছেন? ধরেন যে এখন খান নাই, তাহলে উত্তরে বলবেন বলুন। ঠিক আছে, বুলুম মাখান, ওকে, বলুন মাখান। বুলুম মাখান। এখনো খাইনি। এখনো খাইনি, কেউ যদি কোনো কিছু হয়নি, খান নাই, বলুম মানে এখনো খাইনি। বা আপনি একটা কাজ করতেছেন, যে কোনো একটা কাজ করার সময় এখন কাজ কমপ্লিট হয়নি, আর কেউ যদি বলে 100 টাকা দিলুম, তাহলে বলবেন বলুম, ওকে? এইরকম ভাষাতে বোঝাতে এই জায়গায় বলুম শব্দটা ইউজ করে। ধরেন কোনো জায়গায় যাবেন আপনি, আপনি কি চলে গেছেন, সেটা পিকি কে, মানুষের ভাষায় এরকম বলবে, সেটা পিকি কে, আপনি উত্তরে বলবেন বলুম, বলুন বা বলুম পিকি, বলুম, কথা বুঝছেন? এইসব এইসব ভাষাতে এই বলুম বলে। তো ঠিক আছে, আবার কালকে হবে, আস্তে আস্তে শিখেন নাকি, মনে থাকার চেষ্টা করবেন।